একটি সংসার শুধু ইট পাথরের ঘর নয়, সংসার হলো ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ আর বাস্তবতার সমন্বয়। এই সংসারের অর্থনৈতিক চালিকা শক্তি অনেক ক্ষেত্রেই স্বামীর আয়ের উপর নির্ভরশীল। কিন্তু যখন ব্যয়ের চাকা আয়ের সীমা ছাড়িয়ে যায়, তখন সেই সংসারে শুরু হয় অদৃশ্য অশান্তি, চাপ ও ভাঙনের প্রক্রিয়া। আজকের এই ডকুমেন্টারিতে আমরা আলোচনা করব কেন স্বামীর আয় থেকে বেশি ব্যয় করা উচিত নয়, এর সামাজিক, মানসিক, পারিবারিক ও ধর্মীয় প্রভাব কী, এবং কিভাবে সচেতনতা একটি পরিবারকে বাঁচাতে পারে। প্রথম অধ্যায়, আয় ও ব্যয়ের বাস্তবতা। প্রতিটি আয়ের একটি সীমা আছে। একজন স্বামী যখন চাকরি করে বা ব্যবসা করে আয় করেন, সেই আয়ের পেছনে থাকে পরিশ্রম, মানসিক চাপ, সময়ের ত্যাগ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। কিন্তু যদি সংসারের ব্যয় পরিকল্পনাহীন হয়, অপ্রয়োজনীয় কেনাকাটা, সামাজিক দেখানো খরচ, অন্যদের সঙ্গে তুলনা, তাহলে সেই আয় দ্রুতই অপ্রতুল হয়ে পড়ে। আয়ের সীমা অতিক্রম মানেই ঋণ, দুশ্চিন্তা ও অশান্তির শুরু। দ্বিতীয় অধ্যায়, অতিরিক্ত ব্যয়ের নীরব ক্ষতি। স্বামীর আয়ের চেয়ে বেশি ব্যয় করা শুধু টাকার ক্ষতি নয়, স্বামীর উপর বাড়তি মানসিক চাপ সৃষ্টি হয়, দাম্পত্য সম্পর্কে বিরক্তি ও দূরত্ব জন্ম নেয়, পরিবারে ঝগড়া, সন্দেহ ও অভিযোগ বাড়ে, সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা হুমকির মুখে পড়ে। অনেক স্বামী এই চাপ প্রকাশ করতে পারেন না, নীরবে সহ্য করেন, ভিতরে ভিতরে ভেঙে পড়েন। এই নীরব ভাঙনই একসময় বড় বিপর্যয়ের রূপ নেয়। তৃতীয় অধ্যায়, সামাজিক প্রতিযোগিতা ও ভুল ধারণা। আজকের সমাজে একটি বড় সমস্যা হলো দেখানোর প্রতিযোগিতা। ফেসবুক, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবখানে তুলনা। ওর বাসায় এটা আছে, আমাদের কেন নেই? ও নতুন ফোন কিনেছে, আমাকেও চাই। এই মানসিকতা সংসারকে ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে ফেলে। বাস্তবতা হলো প্রতিটি পরিবারের আয়, দায়িত্ব ও সক্ষমতা আলাদা। অন্যের জীবন অনুকরণ করতে গিয়ে নিজের সংসার ধ্বংস করা বুদ্ধিমানের কাজ নয়। চতুর্থ অধ্যায়, ইসলামী দৃষ্টিভঙ্গি। ইসলাম স্পষ্টভাবে অপচয় ও সীমা লঙ্ঘনের বিরুদ্ধে সতর্ক করেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। ইসলামে স্ত্রীকে সংসারের আমানতদার বলা হয়েছে। স্বামীর আয় থেকে সংযম, পরিকল্পনা ও ভারসাম্য বজায় রেখে ব্যয় করা ইবাদতের অংশ। অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা, সামর্থ্যের বাইরে দাবি করা, এগুলো ইসলামের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পঞ্চম অধ্যায়, স্ত্রীর ভূমিকা ও প্রজ্ঞা। একজন বুদ্ধিমতী স্ত্রী শুধু ভালোবাসেন না, তিনি বোঝেন। তিনি জানেন কখন খরচ কমাতে হবে, কখন ধৈর্য ধরতে হবে, কখন স্বামীর পাশে দাঁড়াতে হবে। স্ত্রীর সংযম, পরিকল্পনা ও সহযোগিতা একজন স্বামীকে আরও শক্তিশালী করে তোলে। সংসার বাঁচে বোঝাপড়ায়, ভাঙে বাড়তি চাপে। ষষ্ঠ অধ্যায়, সমাধান ও করণীয়। এই সমস্যার সমাধান কঠিন নয়, যদি থাকে আন্তরিকতা। মাসিক বাজেট তৈরি করা, আয় অনুযায়ী ব্যয় নির্ধারণ, অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়া, স্বামী স্ত্রীর খোলামেলা আলোচনা, ভবিষ্যতের জন্য সঞ্চয়ের অভ্যেস। এগুলোই হলো একটি শান্ত ও স্থিতিশীল সংসারের মূল চাবিকাঠি। মূল কথা হলো, স্বামীর আয়ের চেয়ে বেশি ব্যয় করা কোনো আধুনিকতা নয়, কোনো স্বাধীনতাও নয়। এটি একটি পরিবারকে ধীরে ধীরে ধ্বংসের পথে ঠেলে দেওয়া। বাস্তবতা মেনে, দায়িত্ব বুঝে, ভালোবাসা ও সংযমের মাধ্যমে সংসার পরিচালনা করাই হলো প্রকৃত বুদ্ধিমত্তা। সংসার সুখের হয় তখনই যখন আয় ও ব্যয়ের মাঝে থাকে ভারসাম্য। আজ এ পর্যন্তই, কথা হবে আবার পরের কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ।